বহুল আলোচিত ২০০১ সালের রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজ উদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সাজাপ্রাপ্ত অন্য ৯ আসামিকে ১০ বছর করে সাজা দেওয়া হয়েছে। দুপুরে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। ২০০১ সালে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাজা কমিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। আদালতের রায়ে দুজনের মৃত্যুদণ্ড বাতিল করে যাবজ্জীবন এবং ৯ জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজার পরিবর্তে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। একজনের ফাঁসি এবং দুজন এরই মধ্যে মৃত্যুবরণ করায় তাদের বিষয়টি রায় ঘোষণায় আসেনি। রায় ঘোষণার পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার বলেন, রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল করবে। এই হত্যাকাণ্ডটি এগেনস্ট হিউম্যানিটির একটি ঘটনা। এটি মানবিক যে মূল্যবোধ, মানবিক যে চেতনা, তার বিরুদ্ধে একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। আমরা মনে করি যে যাদেরকে আজকে 10 বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। অন্যদিকে আসামিরা ন্যায় বিচার পাননি বলে মন্তব্য করেন বিবাদী পক্ষের আইনজীবী শিশির মনির। আমাদের আইন কানুনের সামান্য নলেজ অনুযায়ী আমরা মনে করি হাইকোর্টের এই রায়টি সঠিক হয় নাই। হয়তো লিগ্যাল এভিডেন্স না পেয়ে মাননীয় হাইকোর্ট বিভাগ নৈতিকভাবে সাজা দিয়েছেন, আইনের দৃষ্টিকোণ থেকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নয়। ২০০১ সালের ওই বোমা হামলায় ১০ জন নিহত ও অনেকে আহত হন। এ ঘটনায় রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়। দীর্ঘ শুনানি শেষে ২০১৪ সালের ২৩ জুন বিচারিক আদালতে রায় ঘোষণা করা হয়। তাতে ৮ জনের ফাঁসি ও ৬ জনকে যাবজ্জীবন দেন আদালত। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।